তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে জানোই নিশ্চয়ই হ্যাপি হোলি। আমার তরফ থেকে ছোট্ট একটা শুভেচ্ছা রইল। তোমরা খুব ভালো থাকো, আমরা খুব এনজয় করব। এখন আমি ঘরে আছি, তো আমার কাজকর্ম সেরে নিই। এখনও দেখো না, এই মাথায় পাতায় সব লাগিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড, আর গালে তো সব লাগিয়েছে, এখনও অনেক বাকি আছে। তো তোমাদের সাথে এটাই শেয়ার করছি আমার ছোট্ট মিনি। তো গাইস, আমি ঘর থেকে বেরিয়ে দেখছি এখানে সব ছেলেরা ডান্স করছে, তো সেটাই কিছুটা তুলে ধরলাম। তো তারপর দেখতে থাকো তোমরা। এটা আমার কাকা। এইটা যদি ওই বিকালে বিকাল বিকালে সব ছেলে মেয়েরা নাচে। কাটবে না বললে আমরা তো ঠিক করে বুঝতেই পারছিলাম না কী সব গানে নাচে, করি না পারি না। যাই হোক, করতেও হবে না, পারতেও হবে না। তো যা হোক মা হোক করে এরা ডান্স করছে। আমাদের এখনও স্টার্ট হয়নি, আমাদের বেলার দিকে স্টার্ট হবে। তো এখানে আমার হাজব্যান্ডও আছে, ওই যে দাঁড়িয়ে আছে। পুরো সবাই তো খেয়ে পুরো ফিটিং হয়ে আছে, তো ডান্স করছে, আমরা খালি দেখছি। আর আমরা কজন আছি, তো এখানে খুব হাসি ঠাট্টা সব কিছুই চলছে। জুম করেছো তো, ওরা দেখেই আরো ইচ্ছা করে বাবা মানো মানো। তো গাইস, আমাদের এখানে ছেলেগুলো এত বদমাস, একটা ছেলেকে চাংদোলা করে নিয়ে গিয়ে রোদ্দুরে ফেলে দেবে। তো এই টাইমটা 2:02 সময় ডান্স করছে সবাই মিলে, তোমরা দেখতেই পাচ্ছ। একটা ছেলেকে মানে মানুষই করতে হচ্ছে, এত হয়েছে। তো এখানে নাচ গান সবই চলছে, এখনও অনেক বাকি আছে। চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এটা দুপুরবেলা, এবার শুরু হচ্ছে মেয়েদের রং মাখা, নাচ করা, হেন না অনেক কিছু। তো এখানে একটা ভদ্রলোকে রং মাখাচ্ছে, পুরো ভূত করে দিয়েছে, সবাই ভূতও হয়ে গেছি। আমাকেও তুমি দেখতে পাবে, আমার হাজব্যান্ডের অবস্থা দেখতেই পেয়েছো নিশ্চয়ই। দেখছো আমাকে পুরো ভূত করে দিচ্ছে, কেউ ছাড়ছে না। এবার আস্তে আস্তে মেয়েদের নাচ শুরু হবে। তো হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে, আমি তো হেসেই যাচ্ছি সবসময়। এমন এমন ওই দিদিটা নাচছে গামছা নিয়ে মাথাতে। তো তোমরা দেখতে থাকো, চলো। তো জানো বন্ধুরা, আমার এটা ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে এনজয় করছি তো হোলিতে। তো আমার খুব মজা লাগছে। তো চলো তোমরা দেখতে।
এখানে আবার সব ছেলেরা জামা ছেঁড়াছেড়ি করছে। এখানে রং খেলার থেকে বেশি জামা ছেঁড়াছেড়ি হচ্ছে আর ডান্স হচ্ছে, আমি এটাই দেখতে পাচ্ছি। তোমরাও দেখো, হাসি তো অবশ্যই পাবে যা করে ডান্স করছে সবাই। এখানে আবার গিয়ে তার জামা ফামা ছিঁড়ে দিচ্ছে, ওই কোথায় ছুরি দিয়ে কাটছে, কোথায় টেনে ছিঁড়ে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নাচ গান হচ্ছে, সব ছেলেরা ডান্স করছে। যাই হোক, তো প্যান্ডেলের জন্য ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। তো এখানে এটা দুপুরবেলার টাইমটা, তো এখানে কীর্তন হয় বলে সেই জন্য প্যান্ডেলটা করেছে। 9 দিন ধরে কীর্তন হয় মাহেশ মাসির বাড়িতে। তো সেই কারণে তোমরা তো নিশ্চয়ই শুনেছো শ্রীরামপুর মাহেশ, তো সেইখানেই আমার বাড়ি। তো এখানে নাচ গান হচ্ছে, এখনও শেষ হয়নি। তো চলো দেখতে থাকো তোমরা। তো আমার বর তো কিছুতেই নাচতে চাইছিল না, আমি জোর করে হাত ধরে টেনে এনে নাচাচ্ছি, তো লজ্জা পেয়ে যাচ্ছে। তারপরে ওর সরে গেল, ডান্স করছিল, আমরা আমাদের এদিকে ডান্স করছিলাম। তো চলো, এই যে চলে এলাম আমি, তোমরা দেখতেই পাচ্ছ পুরো ভূত করে দিয়েছে। আর আমার অন্য ড্রেস পরার ইচ্ছা ছিল, তাও আমার শাশুড়ি মা আমাকে হোয়াইট কালার পরতে বললো, তো সেই জন্য পরে ডান্স করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো। তো বন্ধুরা, এবার তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কত বড় প্যান্ডেল হয়েছে আর কি। এটা আমার বাড়ির সামনে মাঠে। তো এখানে হাঁড়ি বেঁধেছে, হাঁড়ি ফাটানো হলো, দেখতেই পাচ্ছ। তো তারপর চলো, এখানে এই মাসের 31 তারিখ থেকে হরিনাম বসছে, 9 দিন টানা থাকবে। তোমরা যা কৃষ্ণ ভক্ত, আদার্স আরও যখন দীক্ষা নিয়েছো যেগুলো, তো তোমরা আসতে পারো। তা এখানে আমাদের একটু বুঝতেই পারছো, এখানে সব খাওয়া দাওয়া চলছে, তো ডান্সও হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো তোমরাই বলো না, একটু হোলির সময় না একটু এনজয় করলে হয়? তো আমার পাশে হাজব্যান্ডকে দেখছো, আমার তো খুব হাসি লেগেছে। ওর ছিঁড়ি দেখে ওর ড্রেস ফ্রেস সব ছিঁড়ে দিয়েছে। তো আমরা এখানে খেয়ে আরও খুব মস্তি করছি। তো চলো।
তো বন্ধুরা এখানে সব ছেলেরা মাতাল ডান্স করতে আরম্ভ করে দিয়েছে, তো কি আর করবো, দেখো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এখন ফ্রেশ হতে যাব, তো চলো টাটা বাই বাই।